রাত্রি রাত ৩টে ৪টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবর দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত ৩টে ৪টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো। ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে একটু জবাব দিয়ে যাও। কারাহা বাকল কি यारी जुमला रास्त बाखुदा तदबीर हिला कैरावास। তোমার সবকিছু সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, প্যান্টটা সুন্দর, পাজামা সুন্দর, লুঙ্গি সুন্দর, খেতা সুন্দর, ল্যাপ সুন্দর, মশারি ভালো, খাট পালং ভালো, আলনা সাজানো, শোকেস সাজানো, ঘরবাড়ি সাজানো, দোকান সাজানো, সবকিছু সুন্দর। তুমি ইরির খেতে কত সুন্দর ফার্স্ট ক্লাস কৃষক, আখের ক্ষেত করো তা ভালো, পাট চাষ করো তা ভালো, পেঁয়াজের চাষ করো তা ভালো। তোমার মেম্বারি সুন্দর, চেয়ারম্যানই সুন্দর, এমপিগিরি সুন্দর, তোমার ক্রিমিনালি সুন্দর, কৌশল সুন্দর, সব কিছুতে ভালো। ইংরেজিতে ১ নাম্বার, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশ বলো। আর বাংলা যখন বলো মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, কাজী নজরুল ইসলামের গুরু, এ জায়গা তুমি ফার্স্ট ক্লাস। তোমারে যখন জিজ্ঞাসা করে কাকা আলহামদু সুরটা একটু ভালোই রে পড়েন দি, সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ঘটনা কি? ইংরেজি ভালো পারো, অঙ্ক ভালো পারো, বাংলাও ভালো পারো, আরবি পড়তে গেলে সে সময় তুমি পারো না নেকা সাজু। কারাহা বাকলকে আরি জুমলা রাস বাকুদা তসবির হিলা কায়রাওয়াস। আল্লাহ কায় দুনিয়া পাঠাইছি মাত্র ২.৫ সেকেন্ডের জন্য, গোটা জান দেখে ২.৫ সেকেন্ডের জন্য শেষ করলি। ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওই জায়গার জন্য সময় কতটুক দিয়েছো জবাব দিয়ে যাও। ২ নম্বর ইমিগ্রেশনে যুবকরা আমার দিক শোনো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ৭০-৮০ বছরের ভিতরে যৌবনকালও ছিল, কিন্তু আলাদা করে যৌবনকালে আলাদার হিসাব হবে। আনসাবাবিহি এদিক আনসাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কাটাইছো একটু জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ? গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবর দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত ৩টে ৪টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো। ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে একটু জবাব দিয়ে যাও। এ কি গতানুগতিক ভাবে শুনতেছেন নাকি তা আমি জানি না। এই প্রশ্ন হবে কার কাছে? আরে কন্যা যুবক ভাই কও কার কাছে? এ প্রশ্ন কে করবে? জবাব আমাকে না দিয়ে এক কদম বাড়ার কায়দা থাকবে না। কতক্ষণ? মুত্তাসিল বাদ মাগরিব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের বয়ান করা এবং তৎকালীন শ্রোতাদের বয়ান শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন, গভীর রাত পর্যন্ত, রাত ১টা ২টা ৩টে সারা রাত হুজুর বয়ান করছেন এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। সারা রাত মাহফিল করে ফজরের সময় খিচুড়ি রান্না করে প্যাকেটে করে ভাগবটরা করে নিয়ে গেছে সাহাবায়ে কিরাম, একখান কিতাবেও তালাশ করলে পাওয়া যাবে না। তো যা পাওয়া যাবে সেটা হলো মাগরিব বাদ আর ফজর বাদ বয়ানের ইতিহাস খুব পাওয়া যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নতি ২টা টাইমের একটি টাইম অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আগে আসার তৌফিক দান করেছেন, পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
যথেষ্ট ওলামাই কেরাম পরবর্তীতে আছে, পর্যাপ্ত পরিমাণ পীরে কামেল হাক্কানি রব্বানি ওলামাই কেরাম। আমার শত ব্যস্ততার ভিতর দিয়ে মোহতামিম সাহেব হুজুর আমার থেকে এতটুকু সময় নিয়ে এসছেন। মাগরিবের পরে আমি ঘন্টাখানিক থাকবো, অনেক দূরে প্রোগ্রাম। বর্তমানে অনেক কিছু চলতেছে, যা বলতে গেলে নিজেদের উপর দিক থুক ফেলাইলে মুখেই পড়ে, বিদায় সব কিছু বলা সম্ভব না। তো আমি যতটা জানি ততটা আমি নিজেরটা নিজে প্রকাশ করেই দিই। অনেকে এগুলো হজম করে, গোপন রাখে। আমি ব্যস্ত আছি, বাড়ি যেতে হবে, মা অসুস্থ, আব্বা অসুস্থ, কাজে আমারে তাড়াতাড়ি সময় দেন, এই এখান থেকে ছুটে যায়, আরও পথে 3টে মাহফিল করে। মূলত এ জায়গার সময় খাটো করার জন্যে আর ওই সব জায়গা ধরার জন্য এই কৌশলগুলো অবলম্বন করে। আমি তা করি না। যা আছে বাস্তব তা আমি সকলকে জানাই দিয়ে আমি পথ চলি। আপনাদের সকলের দোয়াই আমাদের পুঁজি। যতটুক পারবো অতটুক আগেও বলবো, পরেও ততটুক সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সুস্থ রাখে, বাঁচায় রাখে। কাজেই মাহফিল হিসেবে আমার সময় কম। আমি আমার গোপালগঞ্জবাসীর জন্য, বিশেষ করে গোপালগঞ্জবাসীর জন্য আমি সব জায়গা থেকে সময় একটু বেশি বরাদ্দ রাখার চেষ্টা করি। যেহেতু আল জার আহাক্কে বিসাকাবিহি, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর অধিকার বেশি। আপনারা আমার আপন, আপনারা আমার প্রতিবেশী, আমি আপনাদের আপন, আমার কাছে আপনাদের পাওনা বেশি। আমিও কোনো দিক দিয়ে যদি ঠেকে যাই তাহলে আপনাদের সহযোগিতা কামনা করব। আবার আপনাদের যে কোনো কাজে আমাকে যেটা ব্যবহার সম্ভব, ডাকলে আমাকে চলে আসতে হবে। এটাই হলো প্রতিবেশীর দায়িত্ব। তো সেই হিসেবে সময়ে আমার আন্দাজ মতে এখানে যেন কম হয়ে গেছে। চাইছিলাম না এই টাইমে মাহফিল নেব, বললাম যে একটা পূর্ণ সময় নেন, কিন্তু সময় তো সেটা রমজানের পরে পড়ে যায়, আগে আর সুযোগ ছিল না। তো সময় যেহেতু কম, আবার কামাই করতে হবে বেশি। সময় কম, কামাই বেশি। একটু বাংলা বলতে পারবো? সময় কম, কামাই বেশি। তার মানে 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা নিয়ে যাব তা না। অল্প সময়ের ভিতরে কথা বেশি বলার ইচ্ছা, যার কারণে সময়ের যদি তাড়াহুড়া লাগে তাহলে নিরিবিলিভাবে খাওয়াও যায় না। অন্যদিন খান, বসে বসে মোবাইল দেখেন, বোর সাথে গল্প করেন, এক লোকমা খান, মাঝে মাঝে একটু গেম খেলেন, যুবক যারা আছে আর কি। তো যেদিন আপনার বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে রওনা দেবে, সেই গাড়ির সফর সাথে আপনিও আছেন, রাস্তায় দাঁড়ায় গাড়ি হরেন দিচ্ছে, আর এদিকে খাইতে পারছেন। ওই সময় কি ঘন্টাখানিক ধরে খাওয়া যায় নাকি? সেই সময় না হয় মই গিলতি হয়, দরকারে চাবাবো, পরে আগে খাই নেই। সময় কম হলে এরকমই হয়ে যায়। তো কথা একটু ঘন হয়ে যেতে পারে, কান সতর্ক রাখতে হবে। যেহেতু অল্প সময় বেশি কথা বলার ইচ্ছা, যদি আল্লাহ পাক বলে, না বলে তো 2 কথাই শেষ। আমি আপনাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। খেয়াল করছেন তো? কথা কি বোঝা যায় নাকি গুম গুম করে, ডেব ডেব করে? বোঝা যাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন, সুখে শান্তিতে থাকতে চান নাকি অশান্তিতে থাকতে চান? সুখ চান, শান্তি চান? শান্তি চান না কান্তি চান? কান্তি চান না শান্তি চান? শান্তি চাই, শান্তিই চাবো আমরা। মুসলমানরা শান্তি চাবো না, তাই শান্তি চাবে কে? সারা দুনিয়া জুড়ে অসংখ্য প্রাণী, অসংখ্য মখলুক, বিশেষ করে যারা খাদ্য গ্রহণ করে, সকলের জন্য রুজি আসে আসমান থেকে। কোত্থেকে? আমি বলি না, আল্লাহ পাক বলেন, আসমান থেকে তোমাদের জন্য রুজি যায়, আসে আসমান থেকে রুজি। একটা ওসিলা তো লাগে, একটা ওসিলা ছাড়া তো আসবে না। আপনারা বরযাত্রী যান না বিয়েতে? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী যাবেন। ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের বাপের বাড়ি, সেখানে আপনাদের জন্য খানার ইন্তজাম করা হয়েছে। 500 লোকের জন্য 2টা গরু জবাইতে, বিশাল ইন্তজাম। এই 500 লোক ওই বাড়ি যাবে খাইতে। ওসিলাকে বর, ওসিলাকে বর যদি না যায়, এই 500 লোক যদি যায়, গেট খুলবে? গেট খুলবে? আমাদের ওই জায়গায় বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর কাশি নিয়ে মাঠে যাচ্ছে। যাত্রীরা সাজি গুজিয়া রেডি, বর কাশি নিয়ে মাঠে যায়। ওরে একজন জিজ্ঞেস করতেছে, তোর আলো বিয়ে, তা তুই কাশি নিয়ে মাঠে যাস, ঘটনা কি? আমরা কার সাথে যাব?
কয় যে মাঝি বাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। ওর বিয়ে, মাঝি বাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। তো মাঝি ভাই কেন, মাঝি ভাইয়ের বাপ গেলেও কি গেট খুলবে যদি বর না যায়? তো ওসিলা হলো কে? বর, ঠিক না? সারা দুনিয়ায় কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, যত যা আছে সারা দুনিয়ার সমস্ত মানুষকে খানা খাওয়ায় সব বরযাত্রী। আর এদের ভিতরে একমাত্র মুসলমানরাই হলো বর। বেজার হলেন? সুবহানাল্লাহ, সাউন্ড ভালো না যে? আপনারা বর, আপনাদের ওসিলায় সকলে খায়, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বরযাত্রীতে যাই, বরযাত্রী বর সহই গেলাম, ওই দিন পায় বেশি কে আর খায় বেশি কে? বরে পায় বেশি, খায় কম, আর যাত্রীরা পায় কম, খায় বেশি। বরের প্লেট এত বড়, তবলিগির একখান খানসা ভরে তারে জন্মের দেওয়া দেয় না, এক কচড়ি ডেব দিয়ে 16 প্রকারের ভিডিও বানাইছে। এরপরে ডিম 3-4 প্রকার, এত বড় বড় ডিম, আল্লাহু আকবার। সেই ডিম, এক ডিম এক মুরগিতে পারতে পারবে না, 2 মুরগি লাগবে এক ডিম। এ কোন জায়গাতে সংগ্রহ করছে? আস্ত আড়িয়ে সিং সহ মাথা সহ উঠাইতেছে। একটা ছাগল একটা জিব্বে কামড়ায় ধরে শীতে শুয়ে রয়েছে খানসার উপরে, আস্ত হাঁস, আস্ত মুরগি, ঠিক কি ঠিক না? আর যাত্রীদের ছোট ছোট প্লেট ওই গোস্ত যা টুকরা করছে তাই একটু টুটে দেয়। তো ওই দিন যাত্রীরা পায় ছোট প্লেটে, পায় কম, কিন্তু খায় বেশি। ওরা খালি নেয় আর খায়, খালি নেয় আর খায়, লাস্টে বরের খানসা ধরে কেড়ে নিয়ে যায়, ঠিক না? সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি, উদাহরণ হুবহু। দুনিয়ায় বরাদ্দ মুসলমানের জন্য, আপনাদের জন্য সব আসে। খানসা ভরা, স্বর্ণের খনি সুদানে, তেলের খনি সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতে, সব তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, রূপর খনি, তামার খনি, সব খানসা ভরে মুসলমানের জন্য আসে। আর পশ্চিমা, আমেরিকান, তারপর ইউরোপিয়ান, অন্যান্য সারা দুনিয়ার যত কাফের মুশরিক আছে সব মুসলমানদের খানসার থেকে কাড়ি কুড়ি নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? সব ডাকাতি করে লুটে খেয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের নামে বরাদ্দ, আর আমরা খাবো না, আমরা খালি কান্দে কান্দে গজল গাবো, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আমাকে নামের বরাদ্দ তারা খাবে, আর আমরা না খাইয়ে দুনিয়ায় কান বসে কাদাও আল্লাহর কাছ থেকে চাইয়ে নেই। কত বড় নির্বোধ! গজল গাবেন কি কইয়া? জাহান্নামের দুমো নায়ের মধ্যে কোন দিছে, আমার ভাষার তলে তুই দিয়েছেন যে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে, বলেন দুনিয়া ও আখিরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়ায় কানবো না, আখিরাতেও কানতে রাজি না। কতক্ষণ? দুনিয়ায় শান্তিতে থাকতে চাই, আখিরাতেও শান্তিতে থাকতে চাই, দুনিয়াও কানতে চাই না, আখিরাতেও কানতে চাই না। আল্লাহ, যেহেতু আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হয়ে যাব পর? কথা বলেন, আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হব তোমার থেকে পর? তোমার বরাদ্দ সবই আমরা পাইতে চাই। ব্যক্তিগত জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক ময়দানে আমরা সম্মান আর মর্যাদা পাইতে চাই। দুনিয়ায় কাঁদবো না, আখিরাতেও কাঁদবো না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও, জান্নাত আমাদের জন্য বিনা হিসাবে নসিব করো। জোরে কর না আমিন। দুনিয়ায় যত প্রকার সুখ শান্তি তোমার পক্ষ থেকে বরাদ্দ আছে সবই পাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি যদি পাইতে চাও, দুনিয়ায় বহুত মার্কা আছে, সব মার্কায় ভোট দিয়ে দেখছো শান্তির লোভে। ভয় পেন না যে হুজুর আবার নির্বাচন শুরু করে দিছে।
এটার নাম গোপালগঞ্জ। 90% পাবলিক আমলিগ, 10% এদিক ওদিক। এখনো যারা এই আমলিগের থেকে এদিক ওদিক রওনা দিছে, বিভিন্ন প্রয়োজনে তো রওনা দিয়া লাগে, দাঁড়ায় থাকতে পারছে না, পাততলে মাটি বসে না, সে সেই দল করে, টুপিও পরে, পাগড়িও পরে, যুব্য গায়ে দেয়, অন্য দলে চলে গেছে। আবার ফাঁকে ফাঁকে কানে কানে দোয়া আছে যে হুজুর শেখ হাসিনার জন্য একটু দোয়া দিয়ে। এ জায়গা ভিন্ন রাজনীতি করার ফিল্ড না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ কায় শান্তি পাওয়ার জন্য বহু মার্কায় ভোট দেছো, অনেক মার্কারে সামনে নিয়া, অনেক নেতারে সামনে নিয়ে স্লোগান দেছো, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাইয়ের মার্কা বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল জানেন না? 7 না, মালের বোতল, ইন্ডিয়ান মাল। গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, তাড়ি আর বিড়ি, এই যত বোতল আছে সব বোতল পাইবা বোতল বাইরে ভোট দিলি। বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। স্লোগান দেশ 54-55 বছর, কিন্তু যেই ভাইরে ভোট দেশ শান্তির লোভে, স্বয়ং সেই ভাই নিজেই অশান্তিতে। সে ভাইরই কপালে শান্তি নাই। কতক্ষণ? কাজেই শান্তি যদি সত্যি পাইতে চান, শান্তির দোয়াই যদি করেন আর শান্তি কামনাই করেন, আল্লাহ পাক যদি শান্তির পথ দেখায়, ওই পথেই শান্তি পাওয়া যাবে। দুনিয়ার কোনো মানুষের বাতলানো পথে শান্তির গন্ধ পাওয়া যাবে না। কতক্ষণ? আমি আপনি যে দলেরই হই না কেন, এ কথায় যদি দ্বিমত পোষণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন, তবলিগি জানা চরমোনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, কোরআন পড়েন আর হাদিস পড়েন, তাহাজ্জুদ পড়েন আর ইশরাক পড়েন, আবিন পড়েন আর চাষ পড়েন, জিকির করেন আর ফিকির করেন, আপনি বেঈমান, আপনি কাফের। আল্লাহর দেওয়া পথ ও মতের বিকল্প কোন জায়গায় শান্তি আছে, এই কথায় যদি একমত হন তাহলে কাফের হবেন। শান্তি যদি পাইতে হয় তাহলে আল্লাহর সাথে একমত হতে হয়। এই তোরা স্টেজে আছিস কা? তোকে কি স্টেজের বয়স হচ্ছে? তোমরা সানাসুর বাদাম কিনে খাও, শোনা যাও, ডিস্টার্ব করবা না, বসে থাকলে সব নড়াচড়া করবা। আল্লাহ, ওরা মনে আছে উপরে উঠলি দাম বাড়ে। ছোট মানুষ তো উঠবা একদিন ইনশাআল্লাহ। আল্লাহ শান্তির মালিক কে? পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রসুলের দেওয়া পথেই শান্তি, বিকল্প কোনো পথে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা? কয়টা মার্কা? নৌকা ধানের শেষ, এই 2টা, লাঙ্গল দাড়িপালা। দুনিয়ার এই সব কোনো মার্কা না, মার্কা আলাদা। মূলনীতিতে যাইয়ে দেখবো, এই মূলনীতি মার্কার নিচে আন্ডারগ্রাউন্ডে কি বলা হয়, আন্ডারলাইনে মূলনীতি লেখা আছে। সামনে থাকে মার্কা, পিছনে থাকে তাদের নীতি। কথা বলেন ঠিক না? মার্কাটা সামনে থাকে, মার্কা দিকে সমর্থন দেয়, আর সেই মার্কার পিছনে থাকে তাদের নীতি, তাদের সংবিধান। আমরা দেখব মার্কা হলো 2টা, প্রার্থী হলেন 2জন, একজন প্রার্থী আল্লাহ, আরেকজন প্রার্থী রসুল। একটা মার্কা কোরআন, আরেকটা মার্কা হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জের মানুষ এখনো পরাণ কাঁপতেছে, চলো গান আসতে। কোরআন হাদিসে দিলে ভোট, এই পাশালারা ভয় পাইছে। কোরআন হাদিসে দিলে ভোট, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, নারায়ে তাকবীর। মার্কা হবে 2টা, 1 নম্বর মার্কা কোরআন, 2 নম্বর মার্কার নাম হাদিস। প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। কথা কন? আল্লাহর অ্যাসিস্ট্যান্ট আছে, রসুলের অ্যাসিস্ট্যান্ট আছে। আল্লাহর অ্যাসিস্ট্যান্ট কারা জানেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বসে অ্যাসিস্ট্যান্ট তৈরি করেন। হে আমার ফেরেশতারা, তোমরা জবাব দাও, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ জমিনে যাইয়া সংসদ ভবন বানাইয়া ওর মধ্যে বড় একটা চেয়ার পাইতে বইসা এই ক্ষুদ্র দুনিয়ারে পরিচালনা করা, এটা আমার শানের খিলাফ, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী, এটা আমার মানের সাথে মানায় না। আস্তাবি আলাল আরশ, আমি থাকবো আরশে আজিমে, আমার একটা চেয়ার ওখানে থাকবে, ওই জায়গা আমি বসবো। আমি দুনিয়াকে পরিচালনা করার জন্য একটা জাতি খলিফা বানাইতে চাই।
এই খলিফারা দুনিয়া পরিচালনা করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় খলিফা বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের মতামত কি? ফেরেশতারা কয় আল্লাহ এমন জাতি বানাইতে চাও, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি বানাইতে চাও যারা খুনোখুনি মারামারি করবে, রক্তরিজি করবে, আধা হাত জাগার জন্য গ্যাঞ্জাম করবে, বাইতে বাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রী কুপাকুপি করবে, বাপ বেটা মারামারি করবে, এমন জাতি বানাইতে চাও? দুটো ভোটের জন্য যারা ইমান বিক্রি করবে, দুইটা ভোটের জন্য যারা মন্দিরে যাইয়া হিন্দুদের সাথে পূজায় শরীক হবে, এমন জাতিকে আবার তুমি বানাইতে চাও? ফেরেশতাদেরকে আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। কতক্ষণ আল্লাহ পাক খলিফা বানাইছে গোটা মানব জাতিকে, আমরা সবাই আল্লাহর অ্যাসিস্ট্যান্ট। এবার নবী পাকের অ্যাসিস্ট্যান্ট নবী পাক সেট করে দিলেন। বিদায় হজের সময় নবী পাক বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর অ্যাসিস্ট্যান্ট গোটা মানব জাতি, আর আমরা নবীদের অ্যাসিস্ট্যান্ট সমস্ত ওলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মার্কা হবে কোরআন, মার্কা হবে হাদিস, প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। মূলনীতি দুইটা। জোরে বলেন কয়টা? মূলনীতি দুইটা। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী এই দুইটা মূলনীতি মেনে চলে তাহলেই শান্তি পাবা। শান্তি কিভাবে আসবে? আয়াতের শেষে বলেন যদি দুইটা মূলনীতি মেনে চলো। এক নম্বরে, খেয়াল করেন, এক নম্বরে যদি তুমি ঈমানদার হও, এক নম্বরে তুমি আল্লাহকে বিশ্বাস করো। মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। একটু বলেন মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। আল্লাহ আছে? জোরে কোন আছে? সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিক দাতাকে, ক্ষমতা দেনেওয়ালাকে, ক্ষমতা লেনেওয়ালাকে। এমন একটা নাম যেই নাম যতবার বলতেছেন প্রত্যেক বারে বারে 4000 করে নেকি পাচ্ছেন। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়, আমি আল্লাহকে যদি বিশ্বাস করে, আমার প্রতি যদি গাঢ় বিশ্বাস রাখে, আমার প্রতি যদি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস রাখে, রিজিকদাতা হিসেবে আমাকে মানে, বিধানদাতা হিসেবে আমাকে মানে, জগতের মালিক আমাকে মানে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বরে হলো ওয়াত্তাকাও, আমাকে মাইনা আবার আমাকে ভয় পাও, আমাকে মানো আর আমাকে ভয় পাও। এক নম্বরে আমাকে বিশ্বাস করো যে আমি আছি, দুই নম্বরে আমাকে ভয় পাও, ওয়াত্তাকাও, ভয় পাও। এই দুইটা কথা মেনে চললে তোমাকে আমি কি দেব শুনে নাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। একটু বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সকলের জন্য সব দরজাগুলো আমি খুলে দেব। আমি লিগালারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, বিএনপি আলারা যদি মানো আল্লাহ আছে আর সেই আল্লাহকে ভয় পাও, আরে জামাত ইসলাম আলারা যদি মানো আল্লাহ আছে আল্লাহকে ভয় পাও, শাসনতন্ত্র আলারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, যারা ঈমানবা তাদের উপরে শান্তি আর রহমত আর বরকতের দরজা খুলে যাবে। যারা ওই জায়গা থেকে ঘাড় ফিরাইয়া সরে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা রেখেছে। ঠিক কি না? আল্লাহ কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ব্যক্তি জীবনে শান্তি পাও না, অশান্তিতে জ্বলিয়ে যাচ্ছ। কি হালাত কাকা, কেমন আছেন? কয় না ভালো নাই, এমন ভাবে হাই ছাড়ছে মরহামরহাবা। আপনার দিক কত টাকা পয়সা, জায়গা জমি, টাকা পয়সার মধ্যে শান্তি নাই রে মনা, অশান্তি এক জায়গায় ঢুকছে। এটা হলো ব্যক্তি জীবনের অশান্তি। পারিবারিকভাবে কেমন আছেন? জাগায় ভালো, জাগায় মন্দ। ওই ছোট ছেলেটা একবারে 4 বিয়ে নিয়ে উঠছে বাড়ি। তার বড় মাইয়েটা 2 জামাইয়ের সাথে 1 মাইয়ে চলে গেছে। অশান্তির আর শেষ নাই। মসজিদে গেলে ঘেটি গুল্লিতে বেরোয় দেয়। পারিবারিক অশান্তি। কাকি আপনার সাথে কেমন সম্পর্ক? কাজ 4 বছর বিছানের কোনায় বসে না। পারিবারিক অশান্তি। কতক্ষণ? ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি। সামাজিকভাবে কেমন আছেন? সামাজিকভাবে আগে ছিলাম মাতুব্বার, এখন ছোট থেকে ছোট মিটিংয়ে আমারে ডাকে না, আমার নামটাও কোনো খাতায় লেখে না, সে জায়গায় অশান্তি। অর্থনীতিতে কেমন আছেন? ইরির ব্লকের জন্য স্যালো মেশিন পুচ্ছি, তাই দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে খালি গ্যাস বাইরে হয়।
মুরগির পান করলাম, এক রাত্রি ইংপু বাটফুলু হয়ে সবগুলো মরে সাপ। যাতে হাত দেয় তাতে মাইর খাই, যাতে হাত দেয় তাতে মাইর খাই। বুঝতে পারলাম না ঘটনাটা কোন জায়গা। রাজনীতিতে কেমন আছেন? বেশখানি কাগায় গেছিলাম, একে ধাক্কায় আবার 5-6 হাত পিছিয়ে চলে গেছি। যেদিকে যাই সেদিকে পিছিয়ে পড়ি। মাত্র 6 ভোটে মেম্বারি নির্বাচনে ফেল করছি, মাত্র 10 ভোটে চেয়ারম্যানের নির্বাচনে ফেল করছি। আইরা হলো রাজনৈতিক ময়দান। আন্তর্জাতিক ময়দানে কেমন আছেন? আমরা তো আর আন্তর্জাতিক ফিল্ডের লোক না। আন্তর্জাতিক যারা, তারা আন্তর্জাতিক ফিল্ডে যে জায়গা পায় না, ও জায়গা জেনেভা কনভেনশনে দাওয়াত পায় না, জাতিসংঘ মিটিং এ দাওয়াত পায় না। মুসলমান সব মুসলমান। এভাবে মায়ের খার কারণ হলো আমাদের ভিতরে দুইটা জিনিসের অভাব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু গাঢ় বিশ্বাস নাই। বিশ্বাস আছে তবে গাঢ় বিশ্বাস নাই। বুঝো একটা বুঝে মুসলমান আর একটা। আল্লাহ দিক, আল্লাহ আছে না নাই? গভীর বিশ্বাস তৈরি করেন। আমারে কোনো রাজায় খাওয়াইতে পারে না, আমারে কোনো বাদশায় খাওয়াইতে পারে না। এমপি মন্ত্রী আমারে বাঁচায় রাখে নাই। কত এমপি মন্ত্রী পিছনে ঘুরছি, তারা এখন নাই। আমরা কেউ মরে যাই নাই, আল্লাহর ফজলে না খাইও নাই, চেহারাও নষ্ট হয় নাই, খেত খামারে ফসলও কম হচ্ছে না, সব কিছু দিয়ে যাচ্ছে। আল্লাহ কোনো রাজা বাদশা এমপির কাছে মোহতাজ না, সে কাহারও কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমারে দুইটা জিনিস দাও, তাহলে তোমার যা লাগবে সবগুলো দরজা খুলে দেব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, একে অপরের কথা শুনবে, সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সামাজিক জীবনে শান্তি পাবা, যে কোনো মিটিং আটাকে ডাক পাবা, বড় চেয়ার খান তুমি পাবা, রাজনৈতিক ময়দানে মজা পাবা, অর্থনীতিতে যেখানে হাত দেবা সেখানে আমার পক্ষ থেকে বরকত যাবে, সব জায়গায় শান্তি পাবা। মূলনীতি দুইটা ধরে রাখো। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি মানে? খেয়াল দিক। আল্লাহকে ভয় করার কি মানে? আল্লাহ কি কামড় দেয়? সাপে কামড়ানোর মতো আল্লাহ কামড়াবে? আল্লাহ কি পুলিশের মতো নিজে হাতে পিটাবে? আল্লাহ কি জল্লাদের মতো নিজে হাতে ফাঁসি দেবে? তা আল্লাহরে ভয় পাবো কে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহু আকবার। 4টি ইমিগ্রেশন আছে আল্লাহর সামনে, 4টি প্রশ্নের জবাব আছে। এই 4টে প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও সামনে বাড়া যাবে না। যারা বিমানে উঠছেন, বিমানে উঠা পার্টি আছেন না, আন্তর্জাতিক বিমানে হজে গেছেন, উমরায় গেছেন, বিদেশে গেছেন, তারা ভালো করে বুঝবেন। বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট। তো বিমানবন্দরের পরিভাষায় এই চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিটটা ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার লাগেজ, আপনার মালের ভিতরে, লাগেজের ভিতরে কোনো হারাম কিছু আছে কিনা, এই লাগেজটা কম্পিউটার দিয়ে ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, আপনার দেহের ভিতরে বডির মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা। এই 4 ইমিগ্রেশনে 3টায় পাস করছেন, 1টায় ধরা খেয়ে গেছেন, আপনারে বিমানে উঠতে দেবে না। আপনার 2টায় পাস করছেন, 2টায় ধরা খাইছেন, বিমানে উঠতে দেবে না। 3টায় পাস করছেন, 1টায় ধরা খাইছেন, তাও আপনারে বিমানে উঠতে দেবে না। নবী পাক বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইমিগ্রেশনের চেকপোস্ট খুলবেন, ওই জায়গা হিসাব আল্লাহ নেবেন। ব্যক্তি জীবনে মাত্র 4টে প্রশ্ন, এই 4 ইমিগ্রেশন অতিক্রম করা ছাড়া 1 কদমও সামনে বাড়তে পারবেন না। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আপনা। একটু বলে যান, দাঁড়াও, কম বিজনিল্লাহ। 70-80 বছরের জিন্দেগি কোন কাজে লাগাইছো বলে যাও। মসজিদে কতটুকু সময় দিয়েছো, মন্দিরে কতটুকু সময় দিয়েছো, মাদ্রাসায় কতটুকু সময় দিয়েছো, স্কুল কলেজে কতটুকু সময় দিয়েছো, তবলিগে কতটুকু সময় দিয়েছো, দুনিয়ার কাজে কতটুকু সময় দিয়েছো, কোরআন পড়তে কতটুকু সময় দিয়েছো, ইংরেজি বাংলা সার্টিফিকেট কামাই করতে কতটুকু সময় দিয়েছো, মসজিদে নামাজের জন্য কতটুকু সময় দিয়েছো, ইরির খাত, পেঁয়াজের খাত, পাটের খাতে কতটুকু সময় দিয়েছো। ও বান্দা জবাব দিয়ে যাও। গোটা 80 বছরের হিসাব তোমাকে দিতে হবে। যে যতটুকু হায়াত নিয়ে মরবো, ওইটুক হায়াতের গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে তো শনিবার গেল, শনিবার না? যদি আল্লাহর ওয়াস্তে মিথ্যে কথা না বলেন, সত্য কথা দিয়ে জবাব দেন, তাহলে বলেন তো গত শনিবার সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কর কায়দা আছে? পুরো শনিবার রে পিছনে 1 দিনের পিছতি হবে।
কাল কি খেলাম, তারপর আগের দিন, তার আগের দিন, এই অতি অতি বেশি সোমমঙ্গল পর্যন্ত যাবে না, শনিবার পর্যন্ত যেতে পারবেন না, এরপরে কাজে তা কিছু মনে নাই, ঠিক না? আপনার মাত্র এক সপ্তাহের হিসেব নিলে আপনি জবাব দিতে পারবেন না, 70-80 বছরের হিসাব আপনি কিভাবে দিবেন? আনুমরিহি ফিমা আফলা, 70-80 বছরের হিসাব দিয়ে দাও। কারাহা বাকাল কিয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। তোমার সবকিছু সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, প্যান্টটা সুন্দর, পাজামা সুন্দর, লুঙ্গি সুন্দর, খেতা সুন্দর, ল্যাপ সুন্দর, মশারি ভালো, খাট পালং ভালো, আলনা সাজানো, শোকেস সাজানো, ঘরবাড়ি সাজানো, দোকান সাজানো, সবকিছু সুন্দর। তুমি ইরির খেতে কত সুন্দর ফার্স্ট ক্লাস কৃষক, আখের ক্ষেত করো তা ভালো, পাট চাষ করো তা ভালো, পেঁয়াজের চাষ করো তা ভালো, তোমার মেম্বারি সুন্দর, চেয়ারম্যানই সুন্দর, এমপিগিরি সুন্দর, তোমার ক্রিমিনালি সুন্দর, কৌশল সুন্দর, সব কিছুতে ভালো। ইংরেজিতে 1 নাম্বার, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশ বলো, আর বাংলা যখন বলো মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, কাজী নজরুল ইসলামের গুরু, এ জায়গা তুমি ফার্স্ট ক্লাস। তোমারে যখন জিজ্ঞাসা করে কাকা আলহামদু সুরটা একটু ভালো রে পড়েন দি, সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ঘটনা নাকি? ইংরেজি ভালো পারো, অঙ্ক ভালো পারো, বাংলাও ভালো পারো, আরবি পড়তে গেলে সে সময় তুমি পারো না নেকা সাজু। কারাহা বা খলকে আরি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। আল্লাহ কায় দুনিয়া পাঠাইছি মাত্র 2.5 সেকেন্ডের জন্য, গোটা জিন্দেগি 2.5 সেকেন্ডের জন্য শেষ করলি। ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওই জায়গার জন্য সময় কতটুক দিয়েছো জবাব দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশনে যুবকরা আমার দিক শোনো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 70-80 বছরের ভিতরে যৌবন কালও ছিল, কিন্তু আলাদা করে যৌবনকালে আলাদার হিসাব হবে। আন শাবাবিহি, এদিক, আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কাটাইছো একটু জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, কতক্ষণ? গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবর দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত 3টে-4টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো, ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে একটু জবাব দিয়ে যাও। এ কি গতানুগতিক ভাবে শুনতেছেন নাকি তা তো আমি জানি না। এই প্রশ্ন হবে কার কাছে? আরে কন্যা যুবক ভাই কও কার কাছে? এ প্রশ্ন কে করবে? জবাব আমাকে না দিয়ে এক কদম বাড়ার কায়দা থাকবে না, কতক্ষণ?